আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনি লিভেন গ্লোবালের কোন প্রোডাক্টটা খাইয়ে আসলে একটা প্রবলেম ছিল অ্যাকচুয়ালি আপনার বাচ্চার, আমরা যতটুকু জানি আমাদের যদি একটু ডিটেলস বলতেন আমাদের জন্য একটু ভালো হতো অ্যাকচুয়ালি। আচ্ছা, আমার বেবিটা 6 মাস 4 দিনের সময় অ্যাবর্শন হয়ে গেছিল। তা যাওয়ার পরে ওকে নিয়ে আমি মেডিকেলে ভর্তি ছিলাম প্রায় 22 দিনের মতো। থাকার পরে ওনারা বিভিন্নভাবে টেস্ট দেয়। একদিনে 17,000 টাকা শুধু টেস্ট করছি, করার পরে সম্পূর্ণ রিপোর্ট দেখে ওনারা বলছে সব কিছু ঠিক আছে, কিন্তু মায়ের পেটের একদিন বাইরের 1 বছর আপনি মা সহ্য করতে হবে। তারপর নিয়ে আসি, বাবুটা আমার 3 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ টেনে খেতে পারেনি। তারপরে এভাবে যাই আস্তে আস্তে, পরে আবার ডাক্তার দেখে হাসপাতালে যাই। 3 মাস হয়ে গেলে বাবুটা কোলে নিলে, যখন আমি কোলে নিই ও যদি 1 ফোঁটা দুধে যে খাওয়াই দিই, নীল হয়ে যাচ্ছিল, পুরো সাপে কাটা রুগী যেরকম হয় ওই রকম নীল হয়ে যাচ্ছিল। তারপরে ওকে আবার নিয়ে যাই মেডিকেলে নিয়ে গেলে তখন বলে আপনি ভর্তি হন। তখন আমি বলি যে না, ভর্তি ছাড়া যদি কোনো ওয়ে থাকে, তো ওনারা আবার কিছু মেডিসিন লেখে, বলছে 15 দিন যদি খাওয়ার পরে আপনার বেবি নীল হয়ে না যায়, তাহলে আবার নীল হয়, আবার ভর্তি হইতে হবে। তো ওই 15 দিন মেডিসিন খাওয়ার পরে আমার বেবি আর নীল হয়ে যায় না। তো আমি মনে করছি সুস্থ হয়ে গেছে। এভাবে যায় 6 মাস 1 বছর, যখন বাবু কী হয় আস্তে আস্তে বড় হয়, বিকশিত হয়ে যায়, একটু একটু দুধ খায়, খাওয়ার পরে বাড়তি খাবার দিই, তখন বাবু আমার বড় হয়ে যাচ্ছে। কিন্তু বড় হচ্ছে ঠিকই, কিন্তু বাবু না ব্রয়লার মুরগির মতো একদম নরম, হাড় হাড্ডিগুলো শক্ত না, মজবুত না। তখন কী করলাম, প্রায় 1 বছর আপ হয়ে গেছে যখন, তখন একটা ভাই আমাকে বললো যে একটা ফুড সাপ্লিমেন্ট আছে আমাদের, ওনাদের আলাদা একটা ইয়ে, ওটা খাওয়ালাম। খাওয়ানোর পর কিছুদিন খাওয়ানোর পর মোটামুটি একটু আপগ্রেড হলো। তারপরে মামুন ভাইয়ের আম্মাকে যখন আমাদের মেডিসিনটা খাওয়ানো হয়, ওনার আম্মার ক্যান্সার ছিল। তা বলে সুমি আপা, যেহেতু আপনার বেবির সমস্যা, আপনি এল কেয়ার প্লাসটা কী করতে পারেন, আপনি বেবিকে চার্জেস করেন। তখন ওকে যখন এল কেয়ার প্লাস আমি 1 সপ্তাহ খাওয়াই, আমার বেবি 1 বছর 1.5 বছর ঘাড় সোজা করতে পারেনি, হামাগুড়ি দিতে পারেনি, উঠে শোয়ার থেকে উঠে বসতে পারেনি। এল কেয়ার প্লাসটা 1 সপ্তাহ খাওয়ার পরে আমার বাবু শোয়ার থেকে উঠে বসতে পারে। 15 দিন খাওয়ার পর দিন দিন যাচ্ছে, আমার বাবু হাড় হাড্ডিগুলো অনেক সুন্দর মজবুত হচ্ছে। মাশাআল্লাহ দিলে কি বলবো। এখন আমার বেবির 5 বছর বয়স রানিং, কিন্তু হাঁটা শিখছে, শুধু আর একটু স্বাভাবিক সেন্সলেসটা একটু কম। তো আগের চেয়ে তো আরও আপগ্রেড হয়েছে। আগামীতে আমি আরও প্রোডাক্ট খাওয়াবো ওকে। বর্তমানে এল কেয়ার প্লাস মেরাসেলটা খাওয়াচ্ছি, খাওয়ায় মানে আরও ভালো রেসপন্স পাচ্ছি ওর কাছে। তা আমি বলবো যে অন্য কোথাও থেকে যেটা ডাক্তারের দ্বারা কোনো কিছু পসিবল হয়নি, সেটা যেহেতু লিভেন গ্লোবালের দ্বারা পসিবল হয়েছে। ইনশাল্লাহ আমি লিভেন গ্লোবালকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে পারবো না। কি বলবো, একজন মার কাছে একজন সন্তান অনেক কিছু। তা আমার বেবি এখান থেকে, আমার কাজের উদ্দেশ্যে আমার বেবিটা, আমি আগে বিজনেসে আসিনি, আমরা আগে ঘর থেকে শুরু করছি যে আসলে প্রোডাক্টটা কথা বলে কি না। আমি আমার বেবিকে প্রুভ করাইছি, নিজে প্রুভ। আসলে আমি হার্ট থেকে কথা বলতে পারি কেন, আমার বেবিটা এতটাই সুস্থ। কি বলবো, অন্য বাচ্চাদের মতো যদি আমি লিভেনের প্রোডাক্টটা না খাওয়াইতাম, আমার বড় বাচ্চারা বলছে যে আম্মু তুমি সঠিক সময় সঠিক ডিসিশন নিতে পারো। আমি কোনো কিছুই কারো কাছে পরামর্শ করি না, ভালো একটা মেসেজ পেলে এটা কি করি, ওই তৎক্ষণই একটা ডিসিশন নিয়ে ফেলি, যে খারাপ হোক আর ভালো হোক নিয়ে দেখি। তা নেওয়ার ফলেই মাশাআল্লাহ দিলে আজকে ভালো একটা পরিবেশ পাইছি আমি। আমার বাচ্চার মতো যারা অন্য অন্য সমস্যায় বা তারা কি বেডে পড়ে আছে, আজকে হয়তো আমার বেবি এরকম পড়ে থাকতো, কিন্তু না, আমার বেবি একা একা হাঁটা শিখছে, ঘরের থেকে এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারে। তা আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক লিভেন গ্লোবালকে বাংলাদেশে যে ব্যক্তির মাধ্যমে নিয়ে এসছে, তাকে তুমি আল্লাহ দীর্ঘজীবী করো। আর সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টটা আমাদের মাধ্যমে যাদেরকে চার্জেস করতেছি, তারাও যাতে সুস্থতা পায় ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।